আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তোমরা যারা বাংলা গ্রামার নিয়ে ভয়ে রয়েছো তাদের জন্য আজকের ক্লাসটা হতে পারে খুবই দারুণ একটি সমাধান। এই পর্বে আমাদের আলোচ্য বিষয় বাক্যশুদ্ধ। বাক্যশুদ্ধের 2023 সালে আসা 9টা বোর্ডের সমাধান কিন্তু আমরা এই পর্বে করব। প্রত্যেকটা সমাধান আমরা এত ব্যাখ্যা বা ডিটেলসে করব, একজন শিক্ষার্থী যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে তাহলে বাক্য শুদ্ধে পাশে পাস পাওয়া তার জন্য কিন্তু কোনো বিষয় না। তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে ক্লাসটা শেষ পর্যন্ত করবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি তুমি যে লেভেলের স্টুডেন্টই হও না কেন তুমি অবশ্যই বাক্যে শুদ্ধে পাশে পাস পাবে। তাহলে দেখো আমাদের আজকের আলোচ্য বিষয় বাক্য শুদ্ধিকরণের 2023 সালে আসা সকল বোর্ডের সমাধান নিয়ে আমাদের এই ক্লাসটা সাজানো হয়েছে। এখানে মোট 9টা বোর্ড রয়েছে, প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন হচ্ছে 8টি করে। তাহলে 8 নং 72টি প্রশ্নের সমাধান করা হয়েছে এই পর্বে। বাক্য শুদ্ধিকরণে পাশে পাস পেতে এই ক্লাসটি তোমার জন্য অপরিহার্য। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে দৈনতা প্রশংসনীয় নয়। এখানে একটা ভুল রয়েছে। ভুলটা কি? দৈনতা, আসলে দৈনতা বলে কোনো শব্দ কিন্তু হয় না, হবে হচ্ছে দৈন অথবা হবে দীনতা, এই দুইটা সঠিক। আসলে এর পেছনে একটা ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাটা তোমরা দেখে নাও। ব্যাখ্যাটি হচ্ছে বিশেষণবাচক কোনো শব্দের সাথে সাধারণত তা জ অথবা জফলা প্রত্যয় যুক্ত করলে তা বিশেষ্য হবে। দেখো বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি তা অথবা জফলা যুক্ত করি তাহলে সে কিন্তু নাউন বা বিশেষ্য হবে। এখন দেখো এখানে দিন, এই দিন শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ শব্দ, অর্থাৎ এটা কিন্তু বিশেষণ। তো এই বিশেষণকে নাউন করতে হলে আমাদের কি করতে হবে? তার সাথে কিন্তু তয় আকারে তা যুক্ত করতে হবে। তাহলে দেখো দীনতা এটা নাউন, অথবা আমরা করতে পারি দৈন। দেখো জফলা যুক্ত করলে কিন্তু আমাদের হবে। যখন তুমি জফলা যুক্ত করবে তখন এই আদিস্বর কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। তাহলে দেখো দিন যেটা অ্যাডজেক্টিভ ছিল তার নাউন দুইটা কি হবে? দীনতা দৈন। কৃপণ, এই কৃপণ শব্দটা একটা অ্যাডজেক্টিভ শব্দ অর্থাৎ বিশেষণ, তাকে নাউন করতে আমরা কৃপণতা অথবা কার্পণ্য ব্যবহার করতে পারবো। তাহলে দেখো আমাদের এখানে দৈন, দৈনতা, আসলে এই শব্দটাই কিন্তু ভুল। তুমি যদি দৈন বলতে তাহলে শব্দটা সঠিক ছিল, অথবা তোমাকে বলতে হতো দীনতা। তাহলে দেখো আমাদের এই শুদ্ধ বাক্যটি হবে, আমরা বলতে পারি দৈন প্রশংসনীয় নয়, অথবা আমরা বলতে পারি দীনতা প্রশংসনীয় নয়। তুমি খুব কেয়ারফুলি যদি এই ব্যাখ্যাটা একবার অনুধাবন করার চেষ্টা করো তুমি খুব সহজে এটা বুঝতে পারবে। আমরা 2 নম্বর বাক্যে চলে যাব। 10 চক করে ঈশ্বর ভূত, এটাকে আমাদের বাক্যশুদ্ধ করতে হবে। তাহলে দেখে নাও এর যে ব্যাখ্যাটা রয়েছে, কিছু শুদ্ধ প্রবাদ প্রবচন ও বাগধারা, এখানে কয়েকটি বাগধারা দেয়া রয়েছে বা প্রবাদ দেয়া রয়েছে। 10-এর লাঠি 1-এর বোঝা, সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, বুনো ওল বাঘা তেঁতুল, তপ্ত ভাতে নুন জোটে না পান্তা ভাতে ঘি, 10 চক্করে ভগবান ভূত। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে দেখো 10 চক্করে ভগবান ভূত। এর পেছনে কিন্তু একটা গল্প রয়েছে। ভগবান আসলে কিন্তু একজন ব্যক্তি, ওই 10 জন মিলে তাকে চাপাচাপি করে জোর করিয়ে কিন্তু ভূত বানিয়ে দেয়। গল্পটা আমার যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু সামনাসামনি আমি করেছিলাম, সেজন্য তোমরা এটা ধরতে পারছো। আসলে অনলাইনে কম সময়ের মধ্যে যেহেতু অনেকগুলো সমাধান করা লাগে সেজন্য কিন্তু আমি এখন গল্পটা বলতে পারছি না। তাহলে তোমরা মনে রাখবে যে ভগবান কিন্তু একজন ব্যক্তি ছিল, সে 10 জনের প্রভাবের ফলে সে কিন্তু ভূতে পরিণত হয়েছিল, তারা মনে করতো যে সে ভূত। তাহলে দেখো 10 চক্করে ঈশ্বর ভূত না, এটা হবে 10 চক্করে ভগবান ভূত। শুধুমাত্র কথায় কাজ হবে না, এটাকে আমাদের শুদ্ধ বাক্য করতে হবে। দেখো এটা কিন্তু বাহুল্য দোষ। বাহুল্য দোষ জিনিসটা কি? বাহুল্য দোষ হচ্ছে একই শব্দের 2 বার ব্যবহার। বাহুল্য দোষ মানে কি? একই শব্দের 2 বার ব্যবহার। এখানে দেখে নাও শুধুমাত্র, এখানে শুধু মানেও যা, মাত্র মানেও তাই, তাহলে 2 বার ব্যবহার করার দরকার নেই। তারপরে দেখো কেবলমাত্র, কেবলও যা মাত্রও তাই। সময় কাল, সময়ও যা কালও তাই, তাহলে আমাদের এক্সট্রা করে 2টা শব্দ ব্যবহার করার দরকার নেই। সবান্ধব সহ, অর্থাৎ সবান্ধব অথবা আমরা বলতে পারি বান্ধব সহ,
অশ্রু জল, অশ্রু মানেও পানি, জল মানেও পানি, তাহলে দুইবার পানি বলার তো দরকার নেই। তাহলে অশ্রু জল আমরা হয় বলবো অশ্রু, না হয় বলবো জল। তারপরে দেখো সুস্বাগত আমরা বলবো স্বাগত, সমূল সহ আমরা বলবো সমূল অথবা মূল সহ। তাহলে এটাকে কি বলে? বাহুল্য দোষ। এখানে দেখো শুধুমাত্র রয়েছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে দেখে নাও। শুধু কথায় কাজ হবে না, এই মাত্রটা কিন্তু উঠে যাবে, কারণ শুধু মানেও যা, মাত্র মানেও তাই। আশা করি ব্যাখ্যাটা সহজেই বুঝতে পেরেছো। তারপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে দেখো, তার কথাই প্রমাণ হলো। এর যে ব্যাখ্যাটা রয়েছে দেখো, হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে। এখানে দেখো হ দিয়ে তৈরি এমন একটি ক্রিয়া, তো এই ক্রিয়াপদের আগে কি বসবে? বিশেষণ বসবে। বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এর আগে এই প্রমাণ কিন্তু নাউন রয়েছে, আমাদের তাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি আশ্চর্য হলাম। এখন যেহেতু হলাম দিয়ে হ দিয়ে শুরু ভার্ব, তাহলে তার আগেরটা পরিবর্তন হবে, আশ্চর্য হবে না, এটা কি হবে? আশ্চর্যান্বিত হলাম। তাহলে এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে বা বিশেষণ হয়ে গিয়েছে। তারপর দেখো প্রমাণ হলো, এটা কিন্তু ভুল, আমাদের অ্যান্সারটা কি হবে? প্রমাণিত হলো। তাহলে মূল কথাটি হচ্ছে হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে। তাহলে আমাদের নাউন দেয়া থাকবে, সেটাকে আমাদের বিশেষণ করতে হবে। মনে রাখবে তোমরা, ইতো প্রত্যয় যুক্ত হয়। তাহলে দেখো আমাদের সঠিক উত্তরটা হবে তার কথাই প্রমাণিত হলো। তার কথাই প্রমাণ হলো, এর সঠিক বাক্যশুদ্ধ কি হবে? তার কথাই প্রমাণিত হলো। আমরা একসাথে এই চারটা বাক্য একবার দেখে নেব। দৈনতা প্রশংসনীয় নয়, এটা হবে দৈন অথবা দীনতা প্রশংসনীয় নয়। 10 চক্করে ঈশ্বর ভূত, এটা হবে 10 চক্করে ভগবান ভূত। শুধুমাত্র কথায় কাজ হবে না, শুধু কথায় কাজ হবে না, তার কথাই প্রমাণ হলো, এর সঠিকটা কি হবে? তার কথাই প্রমাণিত হলো। তিনি সস্ত্রীক এসেছেন। এখানে দেখো ব্যাখ্যাটা খুব ভালোভাবে বুঝে নাও। শুধু দন্তস্ব যদি থাকে অথবা দন্তস্বয় বয় যদি থাকে, এর পার্থক্যটা কি? শুধু দন্তস্ব অর্থ সহ বা সাথে, আর দন্তস্বয় বয় অর্থ হচ্ছে নিজ। তাহলে শুধু দন্তস্ব মানে কি? সাথে বা সহ, আর দন্তস্বয় বয় মানে কি? নিজ। এখানে বলা আছে দেখো, তিনি সস্ত্রীক এসেছেন, তার মানে এখানে এই সহ মানে কি? নিজ। তার মানে সে নিজ স্ত্রী সহ এসেছেন, তার মানে কি সে অন্য কোথাও অন্যের স্ত্রী নিয়ে যায়? আসলে বাক্যটা কিন্তু এমন না। বাক্যটা কি হবে? এই দন্তস্ব কিন্তু খালি থাকবে। কেন খালি থাকবে? যদি এই দন্তস্ব দিয়ে লেখা হয় তাহলে স্ত্রীর সাথে এসেছে, এটা কিন্তু প্রপার একটা বাক্য। কিন্তু যদি বলা হয় সে নিজ স্ত্রীর সাথে এসেছে, তার মানে একটা সন্দেহ থেকে যায় না যে অন্যের স্ত্রীর সাথে আবার সে কোথাও গেল নাকি? তাহলে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের এই দন্তস্বয় বয় হবে না। অর্থটা আশা করি বুঝতে পেরেছ। আমাদের এখানে বাক্যশুদ্ধিটি হবে দেখো, তিনি সস্ত্রীক অথবা স্ত্রী সহ এসেছেন, এটাই কিন্তু আমাদের সঠিক। তুমি বলতে পারো সস্ত্রীক এই দন্তস্ব খালি রেখে বফলা না দিয়ে, অথবা বলতে পারো স্ত্রী সহ, একই কথা, এসেছেন। তাহলে আশা করি এই ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু অবশ্যই তোমরা আয়ত্তে রাখবে। আমরা তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রিমা ভয়ঙ্কর মেধাবী। মেধাবী আসলে একটা পজিটিভ দিক, তো পজিটিভ দিকে কিন্তু আমরা এই ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করি না। আমরা ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করি নেগেটিভ অর্থাৎ নেতিবাচকের দিকে। তাহলে দেখো আমরা বলতে পারি ভয়ঙ্কর নেতিবাচক অর্থ প্রকাশ করে এবং অত্যন্ত ইতিবাচক অর্থ প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি দেখো, রিমা অত্যন্ত মেধাবী। ভয়ঙ্কর মেধাবী তো আর হয় না, অত্যন্ত মেধাবী, কারণ এই মেধাবী শব্দটা কিন্তু পজিটিভ একটা শব্দ। করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি, এটাকে আমাদের করতে হবে বাক্যশুদ্ধ। দেখো এই কালীন আর সময়ে দুটোই কিন্তু একই কথা, বাহুল্য দোষ। দেখো এই কালীন মানে সময়, সময় মানে তো এমনিতেই সময়, তাহলে এই দুইটা সময় কি পাশাপাশি বসবে? অবশ্যই বসবে না, এটা হয়ে গেছে বাহুল্য দোষ। দেখো এখানে কিন্তু বাহুল্য দোষ নিয়ে অনেক কথাবার্তা বলা রয়েছে। এখানে দেখো কালীন সময়ে এইটা হবে না, আমাদের হয় লিখতে হবে কালীন অথবা আমাদের লিখতে হবে সময়ে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে দেখো, করোনার সময়ে আমরা কোথাও যাইনি, অথবা আমরা বলতে পারি করোনাকালীন আমরা কোথাও যাইনি, তাও কিন্তু হবে। তাহলে আমাদের এই রুলটা
অর্থাৎ বাহুল্য দোষ। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। শেষ নাম্বার যেটি রয়েছে দেখো, পরবর্তীতে এ বিষয়ে কথা হবে। এইটা তোমাদের অনেকের কাছে একটু কঠিন লাগে, আসলে এটা কিন্তু কঠিন কোনো বিষয় না। দেখে নাও, পরবর্তী মানে পরের সময়, কাল, বস্তু, ধারণা। পরবর্তী মানে পরের সময়, পরের কোনো বস্তু, পরের কোনো ধারণা বা অন্য যে কোনো কিছু হতে পারে। তাহলে পরবর্তীতে শব্দের অর্থ কি? পরবর্তী সম্পূর্ণ স্বাধীন কোনো অর্থ নয়। এই পরবর্তী স্বাধীন কোনো অর্থ নয়, পরবর্তীর সাথে যদি অন্য কোনো শব্দ বসে তখন দুইজন মিলে একটা অর্থ তৈরি করে। দেখো, এর সঙ্গে অন্য কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত না হওয়া পর্যন্ত এটি কোনো গ্রাহ্য অর্থ প্রকাশ করতে পারে না। সঙ্গত কারণে পরবর্তীতে শব্দের একক কোনো সুনির্দিষ্ট অর্থ নেই। তার মানে পরবর্তীতে এর সুনির্দিষ্ট কোনো অর্থ নেই নয়। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? দেখো, আমরা বলতে পারি পরবর্তী সময়ে। এই পরবর্তী সময়ে দুটা মিলে কিন্তু একটা অর্থ রয়েছে, আর এই পরবর্তীতে এর কোনো অর্থই নেই, এজন্য আমাদের বাক্যটি ভুল ছিল। তাহলে দেখো, পরবর্তী সময়ে এ বিষয়ে কথা হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে অ্যাট এ গ্লান্স চারটা বাক্য একটু দেখে নাও। তিনি সস্ত্রীক এসেছেন, এখানে দন্তস্বকে তোমাকে খালি রেখে দিতে হবে। কেন? তাই ইতোমধ্যে তোমরা জেনেছো। দেখো, রিমা ভয়ঙ্কর মেধাবী। ভয়ঙ্কর মেধাবী হয় না, অত্যন্ত মেধাবী। তারপরে দেখো, করোনাকালীন সময়ে, কালীন সময় দুইটা বাহুল্য দোষ হয়ে যাচ্ছে, সেজন্য এটা হবে না। করোনার সময়ে আমরা কোথাও যাইনি। তারপরে দেখো, পরবর্তীতে এ বিষয়ে কথা হবে, আসলে এটা ঠিক না, পরবর্তী সময়ে এ বিষয়ে কথা হবে। দেখো, আমাদের প্রশ্নটি রয়েছে সব পাখিরা নির্বাধে না। এখানে কিন্তু দেখো বহুবচনজনিত ভুল রয়েছে। এখানে আমাদের মূলত যে ভুলটা রয়েছে, একই সঙ্গে দুইবার বা ততোধিক বহুবচন প্রত্যয় বা শব্দ একসাথে ব্যবহৃত হয় না, সেজন্য সব পাখিরা বলা যাবে না। কারণ সব হচ্ছে বহুবচন এবং পাখিরাও হচ্ছে বহুবচন। তাহলে দুইটা বহুবচন কি একসাথে আমরা ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবো না, সেজন্য কিন্তু বাক্যটা ভুল ছিল। তাহলে আমরা বলতে পারি পাখিরা নির্বাধে না, এটাও সঠিক হবে। অথবা আমরা বলতে পারি সব পাখি নির্বাধে না, এটাও কিন্তু আমাদের হবে। আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। সব পাখি নির্বাধে না। পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ। এখানে ভুলটা তোমরা খুব সহজেই ধরতে পেরেছো, এটা কিন্তু বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে কি? দুইটা পরপর একই শব্দ এখানে বসানো হয়েছে। দেখো, কালীন আর সময়ে, তাহলে দুইটার মানেই কি? সময়। তাহলে এটা আমাদের ভুল ছিল। দেখো, বাহুল্য দোষ, এখানে কালীন মানে যা, সময় মানেও তাই। তাহলে আমাদের ব্যবহার করতে হবে কালীন অথবা সময়, যে কোনো একটি। আমাদের সঠিক উত্তরটা হবে, দেখে নাও, পরীক্ষা চলাকালীন ভিতরে প্রবেশ নিষেধ। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তোমাদের এই পর্বগুলো যদি আরও ডিটেলসে জানতে চাও, তাহলে ঢাকা বোর্ড 2023 সালের সমাধান পর্বটি সবার প্রথমে দেখবে, কারণ সেখানে আমি ডিটেলসে আলোচনা করে এগুলো কিন্তু একটু গতি দিয়ে, অর্থাৎ একটু দ্রুত করার চেষ্টা করছি, যেহেতু তোমাদের পরীক্ষা সামনেই, সেজন্য। তাহলে দেখো, এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। এখানে কিন্তু বানানটা ভুল ছিল। দেখো, বানান ভুল। সর্বশান্ত বানানটা কিন্তু এমন না, সর্বশান্ত বানানটা এখানে ভুল দেয়া রয়েছে। আমাদের সর্বশান্ত বানানটা কিন্তু এমন হবে, অর্থাৎ এটাই সঠিক। তাহলে দেখো, আমাদের সঠিক বাক্যটি হবে এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। বানানটা ভুল ছিল, বানানটা সঠিক করলেই কিন্তু তোমার ওইটা সঠিক হয়ে যাবে। তারপরে দেখো, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এখানে যে ভুলটা রয়েছে, দেখো, দীর্ঘায়িত মানেই তো আর, সেজন্য আমাদের এক্সট্রা করে আর বলতে হবে না। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে, দেখে নাও, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই আর শব্দটা কিন্তু উঠে যাবে, কারণ এই দীর্ঘায়িত শব্দের মধ্যেই কিন্তু আর রয়েছে, সেজন্য এক্সট্রা করে বলার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছো। অ্যাট এ গ্লান্স আমরা চারটা বাক্য দেখে নিব। সব পাখিরা নির্বাধে না, আমাদের সঠিক উত্তর হবে সব পাখি নির্বাধে না অথবা পাখিরা নির্বাধে না। পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ। আমাদের শুদ্ধ বাক্যটি হবে পরীক্ষা চলাকালীন ভিতরে প্রবেশ নিষেধ। এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। সর্বশান্ত বানানটা ভুল ছিল, সেটা সঠিক হবে এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। এখানে কিন্তু দন্তস্বয় বয় দিয়ে লিখতে হবে। আমার
বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এর সঠিক উত্তর হবে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আশা করি সহজেই ধরতে পারছো। অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করে। এখানে কিন্তু বানানজনিত একটা ভুল ছিল, সেটি হচ্ছে দেখো অপরাহ্ন বানানে এই মধ্যাহ্ন ন কিন্তু নিচে আসবে, মধ্যাহ্ন ন কোথায় আসবে? নিচে আসবে। আর যদি এই সাইডে যায় সেটা কিন্তু দন্তান্ন ন হয়। তো এই দন্তান্ন নটা ভুল, আমাদের এখানে দিতে হবে মধ্যাহ্ন ন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে দেখো অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করে। এখানে কিন্তু আমাদের মধ্যাহ্ন ন নিচে আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। মাতাহীন শিশুর কি দুঃখ, এটাকে আমাদের সঠিক করতে হবে। দেখো বানান ভুল, মাতাহীন এটা কিন্তু সঠিক বানান নয়, সঠিক বানান হচ্ছে মাতৃহীন। এখানে কিন্তু দন্তান্ন ন, এখানে মধ্যাহ্ন ন দেওয়া ছিল সেজন্য ভুল, এখানে হবে মাতৃহীন দন্তান্ন ন দিয়ে। তাহলে আমাদের মাতৃহীন শিশুর কি দুঃখ, তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। দেখো এখানে হয়েছি ভার্ব, তো হয়েছি কোনো ভার্ব যদি থাকে তাহলে তার আগের শব্দটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে দেখো মুগ্ধ হয়েছি এটা একটা ভার্ব, এর আগের শব্দ কি আছে? সৌজন্যতায়, তাহলে ওইটা কিন্তু পরিবর্তন হবে। দেখো এই রুলটা কিন্তু যে হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বা অ্যাডজেক্টিভ বসে, তাহলে দেখো বিশেষণ যোগ হ ধাতুর ক্রিয়া। এখানে আশ্চর্য হলাম বাক্যটা ভুল, বা আমাদের এই লাইনটাই ভুল। দেখো আশ্চর্যান্বিত হলাম, সৌজন্যতায় মুগ্ধ হয়েছি এটা ভুল, আমাদের হবে সৌজন্যে মুগ্ধ হয়েছি। সৌজন্যতায় মুগ্ধ হয়েছি এটা কিন্তু ভুল, আমাদের উত্তরটা হবে সৌজন্যে মুগ্ধ হয়েছি। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। আশা করি বুঝতে পেরেছো। আমি তুমি ও সে আজ মেলায় যাব, এখানে কিন্তু যাব হবে। তাহলে দেখো এখানে এই যে সর্বনামগুলোর ব্যবহার এখানে ভুল রয়েছে, এটা দেখে নাও। মনে রাখবে যদি বাক্যটি ইতিবাচক হয় তাহলে সর্বনামের ক্রম হবে, যদি ইতিবাচক হয় তাহলে হবে 321। 321 মানে কি? থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। বাংলায় যদি বলতে চাই নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এবং বাক্যটি যদি নেতিবাচক হয় তাহলে আমাদের বসাতে হবে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, অর্থাৎ 123। আমি তুমি ও সে আজ মেলায় যাব, যেহেতু এটা ইতিবাচক একটা বাক্য সেজন্য আমাদের এই প্যাটার্নে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 3, 2, 1, অর্থাৎ থার্ড পারসন আগে আসবে। তাহলে সে, তুমি ও আমি আজ মেলায় যাব, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তরটা হবে। দেখো সে, তুমি ও আমি আজ মেলায় যাব। তাহলে অ্যাট এ গ্লান্স বাক্যগুলো দেখে নাও। অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করেন, আমাদের সঠিক উত্তর হবে অপরাহ্ন এই মধ্যাহ্ন ন কিন্তু নিচে আসবে। তাহলে দেখো অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করেন। মাতাহীন শিশুর কি দুঃখ, মাতৃহীন শিশুর কি দুঃখ, এটাই সঠিক। তারপরে দেখো তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি, আমাদের হবে তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। আমি তুমি ও সে আজ মেলায় যাব, এটা শুদ্ধ কি হবে? সে, তুমি ও আমি আজ মেলায় যাব। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে পরবর্তীতে আপনি আবার আসবেন, এর ব্যাপক ব্যাখ্যা আমি কিন্তু ঢাকা বোর্ড 2023 সালের সমাধান পর্বে বুঝিয়েছি, তোমরা কিন্তু এটা সেখান থেকে দেখে নিতে পারো। মূলত এখানে পরবর্তীতে এই শব্দটাই ভুল, তোমাকে পরবর্তী সময়ে লিখতে হবে। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর হবে পরবর্তী সময়ে আপনি আবার আসবেন। কেন যে হলো তার ব্যাখ্যা এখানে ডিটেলসে রয়েছে এবং ঢাকা বোর্ড 2023-এ বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেজন্য এখানে আর সময় নষ্ট করছি না। অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য, আসলে এই দুর্নিবার্য শব্দটাই কিন্তু ভুল, এটা যে প্রপার ব্যাখ্যা সেটা তোমরা দেখে নাও। দুর্নিবার অথবা অনিবার্য, অর্থগতভাবে দুর্নিবার ও অনিবার্য দুটো শব্দই সঠিক বা ঠিক, তবে দুটোকে একত্র করে দুর্নিবার্য লেখা যাবে না। তাহলে দুর্নিবারও ঠিক আবার অনিবার্যও ঠিক, এখন ভুল কোনটা? দুর্নিবার্যটা ভুল। সুতরাং ব্যবহারের ক্ষেত্রে দুর্নিবার বা অনিবার্য লিখুন, তাহলে যে কোনো একটি লিখলেই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমাদের সঠিক উত্তরটা দেখে নাও, অন্যায়ের প্রতিফল অনিবার্য অথবা দুর্নিবার, এই দুইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। দুর্নিবার্য এই শব্দটাই ভুল। আশা করি বুঝতে পেরেছো। কারো ফাগুন মাস কারো সর্বনাশ, এটা একটা প্রবাদ, এই প্রবাদটা দেখে নাও। এখানে অনেকগুলো প্রবাদ রয়েছে, আমরা বলতে পারি কারো পৌষ মাস কারো সর্বনাশ, আর এই প্রবাদগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, সেজন্য আমি এখানে যুক্ত করেছি।
তাহলে আমাদের সঠিক উত্তর হবে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তারপরে দেখো দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান। এখানে মূল্য মানে কি দাম, আবার দাম মানে কি তাও দাম। তাহলে দুইটা দাম কি পাশাপাশি বসবে? অবশ্যই বসবে না। এটা কি ভুল বলো তো? বাহুল্য দোষ। এখানে বাহুল্য দোষ নিয়ে ডিটেলসে কথাবার্তা রয়েছে। দেখো একই শব্দের দুইবার ব্যবহার করলেই কিন্তু সেটা বাহুল্য দোষ হয়ে যায়। আমাদের এখানে মূল্য যে কথা বলছে দামও কিন্তু একই কথা বলছে, সেজন্য এটা ভুল। তাহলে আমাদের বলতে হবে, দেখো দ্রব্যমূল্যের দাম না বলে আমাদের বলতে হবে দ্রব্যমূল্য অথবা দ্রব্যের দাম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে দেখো দ্রব্যমূল্য ক্রমবর্ধমান, এটা বললেও হবে, অথবা তুমি বলতে পারো বা দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান। আশা করি বুঝতে পেরেছো। অ্যাট এ গ্লান্স আমরা এগুলো আরেকবার দেখে নেব। পরবর্তীতে আপনি আবার আসবেন, পরবর্তীতে শব্দটা ভুল আমাদের লিখতে হবে, পরবর্তী সময়ে আপনি আবার আসবেন। তারপরে দেখো অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য। দুর্নিবার্য শব্দটাই ভুল, তোমাদের লিখতে হবে অনিবার্য অথবা দুর্নিবার। তারপরে দেখো কারো ফাগুন মাস কারো সর্বনাশ, এটা প্রবাদটা আসলে কি? কারো পৌষ মাস কারো সর্বনাশ। তারপরে রয়েছে দেখো দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান। আমাদের সঠিক উত্তরটি হবে দ্রব্যমূল্য ক্রমবর্ধমান বা দ্রব্যের দাম ক্রমবর্ধমান। তার সৌজন্যতায় মুগ্ধ হলাম, এটা কিন্তু রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন, ডিটেলসে সেখানে আলোচনা করেছিলাম। তাও এখানে দেখে নাও, তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে। বিশেষণ যোগ হ ধাতুর ক্রিয়া মানে আমাদের যে ভার্বটা থাকবে সেটা হ ধাতু দিয়ে তৈরি হবে। সৌজন্যতায় মুগ্ধ হলাম, এটা কিন্তু আসলে রং। এটা সঠিকটা কি হবে? সৌজন্যে মুগ্ধ হলাম, কারণ মুগ্ধ হওয়া হচ্ছে হ ধাতুর ভার্ব, সেজন্য আমাদের এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। আমরা বসিয়েছি সৌজন্যে। তাহলে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে দেখো তার সৌজন্যে মুগ্ধ হলাম। কথাটি প্রমাণ হয়েছে, আবারও হয়েছে ভার্ব, তো হ যুক্ত ভার্ব। দেখো এখানে হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে, বিশেষণ যোগ হ ধাতুর ক্রিয়া। যেমন আশ্চর্য হলাম, এটা কিন্তু ভুল হবে আশ্চর্যান্বিত হলাম। প্রমাণ হলো, এটা কিন্তু ভুল হবে প্রমাণিত হলো। তাহলে আমাদের এখানে সঠিক বাক্য হবে কথাটি প্রমাণিত হলো। আমাদের কিন্তু ইত প্রত্যয় যুক্ত করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আজকাল খাঁটি গরুর দুধ বড়ই দুর্লভ, এই বাক্যটা কিন্তু বহুল প্রচলিত একটি বাক্য, যেটা আমরা অহরহ ভুল করি। এর সঠিকটা হবে দেখো আমাদের গরু কিন্তু কখনো খাঁটি হয় না, আমাদের খাঁটি হয় কি? দুধ। তাহলে আমরা ব্যাখ্যায় বলতে পারি দেখো গরু খাঁটি হয় না, খাঁটি হয় কি? দুধ। দুধ খাঁটি হয়। তাহলে আমাদের সঠিক হবে দেখো, তাই বলতে হবে গরুর খাঁটি দুধ, অর্থাৎ এই খাঁটি শব্দটা দুধের আগে রাখতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে দেখো আজকাল গরুর খাঁটি দুধ বড়ই দুর্লভ। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ। এখানে কিন্তু বানানজনিত একটা ভুল ছিল। এখানে দেখো চলাকালীন, এখানে রস্যিকার দেয়া রয়েছে, তো রস্যিকার দিলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এর সঠিকটা কি হবে? দীর্ঘিকার। সেজন্য আমাদের দীর্ঘিকার দিয়ে এই কালীন বানানটা লিখতে হবে চলাকালীন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ। আশা করি খুব সহজেই ধরতে পারছো। অ্যাট এ গ্লান্স আমরা বাক্যগুলো আরেকবার দেখে নেব। তার সৌজন্যতায় মুগ্ধ হলাম, সঠিকটা কি হবে? তার সৌজন্যে মুগ্ধ হলাম। তারপরে দেখো কথাটি প্রমাণ হয়েছে, আমাদের সঠিক উত্তর হবে কথাটি প্রমাণিত হয়েছে। আজকাল খাঁটি গরুর দুধ বড়ই দুর্লভ, আমরা বলতে পারি আজকাল গরুর খাঁটি দুধ বড়ই দুর্লভ। তারপরে দেখো পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ, এখানে চলাকালীন বানানটা ভুল ছিল, আমাদের লিখতে হবে পরীক্ষা চলাকালীন দীর্ঘিকার দিয়ে হর্ন বাজানো নিষেধ। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে আমি সাক্ষী দিব না, এই বাক্যটা কিন্তু ভুল। এখানে সঠিক উত্তরটা হবে আমি সাক্ষ্য দিব না। এর পেছনে যে যুক্তিটা রয়েছে দেখে নাও। সাক্ষী বিশেষণ, অর্থ কোনো ঘটনা বা বিষয়ে প্রত্যক্ষকারী বা প্রত্যক্ষদর্শী। আর সাক্ষ্য বিশেষ্য, অর্থ আদালতে প্রদত্ত প্রত্যক্ষ বিবরণ। সাক্ষ্যদান, সাক্ষীর কাজ। সাক্ষীর কাজ হচ্ছে সাক্ষ্য। তাহলে এই ব্যাখ্যাটা যদি তুমি বুঝতে পারো, তুমি কিন্তু অ্যান্সারটাও সহজে বুঝতে পারবে। আমি সাক্ষী দিব না, সাক্ষী বলতে একজনকে ইঙ্গিত করে যে সাক্ষ্য দেয়,
কিন্তু আমাদের কথাটা কি হবে, আমি সাক্ষ্য দেব না। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। 2 নম্বরটা দেখো, এক পৌষে শীত যায় না। আমাদের সঠিক যে বাগধারাটি হবে দেখো, এক মাঘে শীত যায় না। এখানে বেশ কয়েকটি বাগধারা দেয়া রয়েছে বা প্রবাদ দেয়া রয়েছে, তোমরা এগুলো একবার পড়ে নেবে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক মাঘে শীত যায় না। তারপরে দেখো, সব পাখিরা ঘরে আসে না। তাহলে এখানে দেখো সব রয়েছে আবার পাখিরাও রয়েছে, অর্থাৎ দুইটা বহুবচন শব্দ পাশাপাশি বসেছে। এই রুলটা দেখে নাও, একই সঙ্গে দুইবার বা ততোধিক বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ একসাথে ব্যবহৃত হয় না, সেজন্য সব পাখিরা বলা যাবে না, কারণ সব বহুবচন, পাখিরা বহুবচন, সেজন্য আমাদের যে কোনো একটি বলতে হবে। আমাদের বলতে হবে, দেখো আমরা বলতে পারি সব পাখি ঘরে আসে না, অথবা বলতে পারি পাখিরা ঘরে আসে না। এই দুইটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, আমি সন্তোষ হলাম। তো হলাম হ ধাতুর ক্রিয়া। তো হ ধাতুর ক্রিয়া, এই রুলটা কিন্তু আমি অনেকবার আলোচনা করেছি। দেখো, হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে, বিশেষণ যোগ হ ধাতুর ক্রিয়া। যেমন আশ্চর্য হলাম, এটা কিন্তু ভুল, আশ্চর্যান্বিত হলাম। সন্তোষ হলাম, এটা কিন্তু ভুল, হবে সন্তুষ্ট হলাম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে আমি সন্তুষ্ট হলাম। অ্যাট এ গ্ল্যান্স আমাদের এই 4টা বাক্য দেখে নাও। আমি সাক্ষী দিব না, এটা কিন্তু ভুল ছিল, আমাদের সঠিকটা হবে আমি সাক্ষ্য দেব না। এক পৌষে শীত যায় না, আমাদের সঠিকটা কি হবে, এক মাঘে শীত যায় না। সব পাখিরা ঘরে আসে না, আমাদের সঠিক উত্তর হবে সব পাখি ঘরে আসে না। আমি সন্তোষ হলাম, এখানে আমাদের হবে আমি সন্তুষ্ট হলাম। দৈনতা সবসময় ভালো নয়। এখানে দেখো আমাদের যে নিয়মটা, বিশেষণবাচক কোনো শব্দের সাথে সাধারণত তা জফলা প্রত্যয় যুক্ত করলে তা বিশেষ্য হবে। দেখো দিন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ শব্দ, তার সাথে দীনতা অথবা দৈন, এই তা অথবা জফলা যুক্ত করার ফলে তা কিন্তু এখন হয়ে গিয়েছে নাউন অর্থাৎ বিশেষ্য। তাহলে আমাদের এখানে মূল কথা, এই দৈনতা এই শব্দটা কিন্তু ভুল। আমাদের সঠিক যে শব্দ সেটা হচ্ছে দীনতা অথবা দৈন। তাহলে আমরা বলতে পারি, দেখো দৈন অথবা দীনতা সবসময় ভালো নয়। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, অপমান হবার ভয় নেই। এখানে হ ধাতুর ক্রিয়া, হ ধাতুর ক্রিয়ার আগের শব্দটা কিন্তু পরিবর্তিত হয়। তাহলে দেখো, হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে, বিশেষণ যোগ হ ধাতুর ক্রিয়া। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে, দেখো অপমানিত হওয়ার ভয় নেই। আশা করি বুঝতে পারছো, অপমানিত হওয়ার ভয় নেই। তারপরে দেখো, তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন। এখানে এই সমানে হচ্ছে নিজ, এই সমানে কি নিজ, আর শুধু দন্তস্ব মানে হচ্ছে সাথে। তাহলে আমরা কি এমন বলি, তিনি নিজ স্ত্রীর সাথে নিউ মার্কেটে গিয়েছে, তাহলে সে কি অন্য কোথাও অন্য লোকের স্ত্রী নিয়ে যায়? কথাটা একটা কি থেকে যায় বলো তো, একটা কিন্তু সন্দেহ থেকে যায়, সেজন্য এই বাক্যটা ভুল। তাহলে আমাদের দেখো এখানে শুধু দন্তস্ব আর দন্তস্বয় বয়, শুধু দন্তস্ব মানে সাথে আর দন্তস্বয় বয় মানে হচ্ছে নিজ। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে, দেখো তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন। তাহলে এইটা মানে হচ্ছে স্ত্রীর সাথে, নিজ স্ত্রীর সাথে না, তাহলে এখানে ঝামেলা লেগে যায়, তাহলে তার কিন্তু সুযোগ থাকে অন্য স্ত্রী নিয়ে যাওয়ার, সেজন্য আমাদের দন্তস্ব খালি রেখে দিতে হবে। তাহাকে এখান থেকে যাইতে হবে, এখানে সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে, তাহলে এটা কিন্তু করা যাবে না। ব্যাখ্যাটা দেখে নাও, সাধু চলিতের মিশ্রণজনিত অপপ্রয়োগ। সাধু চলিত ভাষার মিশ্রণজনিত শব্দের প্রয়োগ কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে, অর্থাৎ বাক্যে সাধু ভাষা ও চলিত ভাষার মিশ্রণ ঘটানো যাবে না। সেজন্য আমাদের বলতে হবে তাকে এখান থেকে যেতে হবে। তাহলে দেখো সব কিন্তু আমরা চলিত ভাষায় নিয়ে এসেছি, তোমাদের দায়িত্ব হবে যদি সাধু ভাষায় থাকে চলিত ভাষায় নিয়ে আসা। তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমরা বাক্যগুলো দেখে নিব। দৈনতা সবসময় ভালো নয়, আমাদের সঠিক উত্তরটা হবে দৈন অথবা দীনতা সবসময় ভালো নয়।
অপমান হওয়ার ভয় নেই। আমাদের সঠিক উত্তর হবে অপমানিত হওয়ার ভয় নেই। তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন। এই সস্ত্রীকের দন্তস্বকে খালি রেখে দিতে হবে, বফলা যুক্ত করা যাবে না। তারপরে দেখো তাহাকে এখান থেকে যাইতে হবে। সাধু ভাষায় লেখা ছিল, আমাদের চলিত ভাষায় লিখতে হবে তাকে এখান থেকে যেতে হবে। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। এটাকে আমাদের ঠিক করতে হবে। দেখো সকল ছাত্রগণ, এখানে সকল হচ্ছে একটি বহুবচন শব্দ, ছাত্রগণ এটাও বহুবচন শব্দ। দুইটা বহুবচন শব্দ কি একসাথে বসে? অবশ্যই বসে না। নিয়মটা দেখে নাও, একই সঙ্গে দুইবার বা ততোধিক বহুবচন বাচক প্রত্যয় বা শব্দ একসাথে ব্যবহৃত হয় না, সেজন্য সকল ছাত্রগণ বলা যাবে না। সকল বহুবচন, ছাত্রগণ বহুবচন। তাহলে আমাদের বলতে হবে সকল ছাত্র পাঠে মনোযোগী নয়, অথবা আমরা বলতে পারি ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। যে কোনো একটি বললেই কিন্তু হচ্ছে। অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য। আসলে দুর্নিবার্য বলে কোনো শব্দ হয় না। এই শব্দটা কোথা থেকে এসেছে দেখে নাও। দুর্নিবার, অনিবার্য, এই দুইটা শব্দ কিন্তু আছে, কিন্তু দুর্নিবার্য এই শব্দটা নেই। দেখো অর্থগতভাবে দুর্নিবার ও অনিবার্য দুটো শব্দই ঠিক, তবে দুটোকে একত্র করে দুর্নিবার্য লেখা যাবে না। সুতরাং ব্যবহারের ক্ষেত্রে দুর্নিবার বা অনিবার্য লিখুন। তাহলে আমাদের এখানে দেখো অন্যায়ের প্রতিফলন অনিবার্য অথবা দুর্নিবার, যে কোনো একটি লিখলেই কিন্তু আমাদের উত্তর সঠিক হয়ে যাবে। তারপরে দেখো বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী এ কালেও বিরল। তাহলে দেখো বেগম রোকেয়া কি বিদ্বান নারী হবে না বিদুষী নারী হবে? যে নিয়মটা রয়েছে দেখে নাও। বাক্যের লিঙ্গ নির্ধারণ, পুরুষবাচক বিশেষণ ও স্ত্রীবাচক বিশেষণের ব্যবহার সঠিক করতে হবে। যেমন বিদ্বান লোক, বিদুষী নারী। তাহলে আমাদের এখানে হবে দেখো বেগম রোকেয়ার মতো বিদুষী নারী একালেও বিরল। আশা করি বুঝতে পেরেছো। তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। এখানে দেখো হলাম হ ধাতুর ক্রিয়া, তাহলে আগের শব্দটা পরিবর্তিত হবে। দেখো আমাদের যে নিয়মটা, হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে, বিশেষণ যোগ হ ধাতুর ক্রিয়া। তাহলে আশ্চর্য হলাম এটা ভুল, আশ্চর্যান্বিত হলাম। সৌজন্যতায় মুগ্ধ হলাম এটা ভুল, সৌজন্যে মুগ্ধ হলাম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে দেখো তার সৌজন্যে মুগ্ধ হলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। দেখো সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়, আমাদের সঠিক উত্তরটা হবে সকল ছাত্র পাঠে মনোযোগী নয়। অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য, এই দুর্নিবার্য শব্দটাই ভুল, আমাদের সঠিক হবে অন্যায়ের প্রতিফলন অনিবার্য বা দুর্নিবার। বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী একালেও বিরল, আমাদের সঠিক উত্তরটা হবে বেগম রোকেয়ার মতো বিদুষী নারী একালেও বিরল। তারপরে দেখো তার সৌজন্যতায় মুগ্ধ হলাম, আমাদের সঠিক উত্তরটা হবে তার সৌজন্যে মুগ্ধ হলাম। আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। এখন এই চাক্ষুষ মানে চোখে দেখা, প্রত্যক্ষ মানেও দেখা। তাহলে দেখো দুইটা দেখা তো আমাদের আর পাশাপাশি বসানোর দরকার নেই। বাহুল্য দোষ, একই শব্দের দুইবার ব্যবহার। এখানে চাক্ষুষ মানেও দেখা, প্রত্যক্ষ মানেও দেখা, দুইটার ব্যবহার করব না, আমরা লিখব প্রত্যক্ষ করেছি। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি। আশা করি সহজেই বুঝতে পেরেছো। মাদকাসক্তি ভালো নয়, এখানে মাদকাসক্তি এই বানানটা কিন্তু ভুল, আমাদের এখানে দন্তস্ব দিয়ে লিখতে হবে। দেখো এখানে বানান ভুল, মাদকাসক্তি তালবস্যা দেওয়া যাবে না, দন্তস্ব দিয়ে লিখতে হবে। তাহলে মাদকাসক্তি ভালো নয়, আমাদের সঠিক উত্তর হবে মাদকাসক্তি ভালো নয়। তারপরে দেখো অপমান হবার ভয় নেই, এখানে হ ধাতুর ক্রিয়া, তাহলে আগেরটা পরিবর্তিত হবে। তাহলে এখানে আর অপমান থাকবে না, হয়ে যাবে অপমানিত। দেখো হ ধাতুর ক্রিয়া, এটা ইতোমধ্যে অনেকবার তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপমানিত হওয়ার ভয় নেই। তারপরে দেখো প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রু জলে বিদায় দিলাম। এই অশ্রু মানে জল, জল মানে তো এমনিতেই জল, তাহলে দুইটার ব্যবহার আমাদের
করতে হবে না। দেখো বাহুল্য দোষ, একই শব্দের দুইবার ব্যবহার। এখানে দেখো অশ্রু জল, এখানে আমাদের ব্যবহার করতে হবে অশ্রুতে অথবা জলে। এই দুইটা জল একসাথে ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলাম অথবা অশ্রুতে বিদায় দিলাম, একই কথা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা একসাথে বাক্যগুলো একবার দেখে নেব। আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, আমাদের সঠিক উত্তর হবে আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি। মাদকাসক্তি ভালো নয়, আমাদের সঠিক উত্তর হবে দন্তস্ব দিয়ে লিখতে হবে। অপমান হওয়ার ভয় নেই, আমাদের সঠিক উত্তর হবে অপমানিত হওয়ার ভয় নেই। অপমান হবার ভয় নেই, আমাদের সঠিক উত্তর হবে অপমানিত হওয়ার ভয় নেই। প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুজলে বিদায় দিলাম, এই অশ্রুজল শব্দটা ভুল, আমাদের লিখতে হবে অশ্রুসিক্ত নয়নে অথবা অশ্রুতে। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে, আমাদের সঠিক উত্তরটা হবে দেখো বাক্যে লিঙ্গ নির্ধারণ, পুরুষবাচক বিশেষণ ও স্ত্রীবাচক বিশেষণের ব্যবহার সঠিক করতে হবে। বিদ্বান লোক, বিদুষী নারী। তাহলে এখানে দেখো বিদ্বান, মেয়েটি কি বিদ্বান হয় না বিদুষী হয়? অবশ্যই বিদুষী হয়। তাহলে আমাদের বলতে হবে মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে। আশা করি বুঝতে পেরেছ। অতি লোভে গাজন নষ্ট, আসলে এমন কোনো প্রবাদ নেই, প্রবাদটি হবে অতি লোভে তাঁতি নষ্ট। এখানে বেশ কয়েকটি প্রবাদ তোমাদের জন্য দেয়া হয়েছে। তাহলে দেখো অতি লোভে তাঁতি বানানে কিন্তু চন্দ্রবিন্দুর, এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে অতি লোভে তাঁতি নষ্ট। তারপরে দেখো আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, চাক্ষুষ মানেও চোখে দেখা, প্রত্যক্ষ মানেও চোখে দেখা, দুইবার তো দেখা শব্দটা ব্যবহার করার দরকার নেই। সেজন্য আমরা বলতে পারি দেখো আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি, চাক্ষুষ শব্দটাকে আমরা উঠিয়ে দিব। তারপরে দেখো সূর্য উদয় হয়েছে, এই হয়েছে ভার্ব অর্থাৎ হওয়া ধাতুর ক্রিয়া। হওয়া ধাতুর ক্রিয়া যদি থাকে তার আগের শব্দটা আমাদের পরিবর্তন করতে হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা বিশেষণ করতে হয়। তাহলে দেখো আমাদের এখানে বসাতে হবে উদিত হয়েছে, উদয় হয়েছে এমন না, উদিত হয়েছে। এখানে ব্যাখ্যা রয়েছে, ইতোমধ্যে অনেকবার আলোচনা করেছি, আশা করি আমার কথাগুলো সহজেই বুঝতে পারছো। তাহলে দেখো সূর্য উদয় হয়েছে এটা ভুল, আমাদের সঠিক উত্তর হবে সূর্য উদিত হয়েছে। এটা গেলাম চারটা বাক্য, দেখে নাও। মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে, আমাদের এখানে বিদ্বান হবে না, হবে বিদুষী। অতি লোভে গাজন নষ্ট, এখানে গাজন না, এখানে তাঁতি নষ্ট। আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, আসলে চাক্ষুষ এই শব্দটার কিন্তু দরকারই ছিল না। সূর্য উদয় হয়েছে, হয়েছে ভার্বের আগের শব্দটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো এখানে সূর্য উদিত হয়েছে। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তারপরে দেখো গাছটি সমূল সহ উৎপাটিত হয়েছে, এখানে সমূল সহ এই শব্দটাই কিন্তু ভুল, এখানে একই শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে, এটাকে বলে বাহুল্য দোষ। দেখো সমূল সহ এই শব্দটা ভুল, তোমাকে বলতে হবে সমূল অথবা মূল সহ, এটাই কিন্তু সঠিক। এখানে আরও যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো দেয়া রয়েছে, তুমি একবার চোখ বুলিয়ে নিবে। তাহলে দেখো আমরা বলতে পারি গাছটি সমূলে উৎপাটিত হয়েছে। আশা করি সহজে বুঝতে পেরেছো। দৈনতা প্রশংসনীয় নয়, এখানে দৈনতা বলে কোনো শব্দ কিন্তু নেই, আসলে হবে দৈন অথবা দীনতা। তাহলে দেখো বিশেষণবাচক কোনো শব্দের সাথে সাধারণত তা জ অথবা জ ফলা প্রত্যয় যুক্ত করলে তা বিশেষ্য হবে। তাহলে এই দিন শব্দকে, দিন শব্দটা রয়েছে বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে নাউন করতে হলে আমাদের দীনতা অথবা দৈন এটা করতে হবে। দেখো তয় আঘাত যুক্ত করতে হবে অথবা জ ফলা যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো দৈন অথবা দীনতা প্রশংসনীয় নয়। কথা হচ্ছে এই দৈনতা শব্দটা কিন্তু ভুল, তোমাকে লিখতে হবে দৈন অথবা দীনতা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো বিধি লঙ্ঘন হয়েছে, এখানে হয়েছে ভার্ব অর্থাৎ হওয়া ধাতুর ক্রিয়া, তো হওয়া ধাতুর ক্রিয়ার আগের শব্দটাকে আমাদের অ্যাডজেক্টিভ বা বিশেষণ করতে হয়। এই নিয়মটা একাধিকবার এসেছে, সেজন্য আমি আর আলোচনা করছি না। আমাদের সঠিক উত্তর কি হবে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো।
বিধি লঙ্ঘিত হয়েছে। লঙ্ঘন না, এখানে হবে লঙ্ঘিত, ইত প্রত্যয় যুক্ত করতে হবে। তারপরে দেখো মাতাহীন শিশুর কি দুঃখ, এখানে মাতাহীন শব্দটাই কিন্তু ভুল, আমাদের লিখতে হবে মাতৃহীন। মাতাহীন এটা ভুল, মাতৃহীন এটাই সঠিক। তাহলে আমাদের লিখতে হবে মাতৃহীন শিশুর কি দুঃখ। অ্যাট এ গ্লান্স 4টা বাক্য দেখে নাও। সমূল সহ এটা কিন্তু ভুল, আমাদের লিখতে হবে সমূলে অথবা মূল সহ। দৈনতা এই শব্দটা ভুল, আমাদের লিখতে হবে দৈন অথবা দীনতা। লঙ্ঘন হয়েছে, হয়েছে ভার্বের আগের শব্দটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে, বিশেষণ করতে হবে, সেজন্য আমরা লঙ্ঘিত হয়েছে। তারপরে দেখো মাতাহীন এই শব্দটাই ভুল, আমাদের হবে মাতৃহীন। অশ্রু জলে বুক ভেসে গেল। অশ্রু জল, এই অশ্রু মানেও পানি, জল মানেও পানি, এক্সট্রা করে 2বার আমরা কেন পানিকে ব্যবহার করব? এটাকে বলে বাহুল্য দোষ। বাহুল্য দোষ এইগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তাহলে দেখো আমাদের উত্তরটা হবে অশ্রুতে বুক ভেসে গেল। তুমি অশ্রু জল না বলে অশ্রু অথবা জল যে কোনো একটি ব্যবহার করতে পারবে। তাহলে অশ্রুতে বুক ভেসে গেল। আসছে আগামীকাল কলেজ খুলবে, এখানে দেখো আসছে আগামীকাল, তো আগামীকাল মানে তো এখনো আসেনি, তাহলে এখানে আমি আসছে এই শব্দটা কেন ব্যবহার করব? এটা কিন্তু 2বার হয়ে যাচ্ছে, সেজন্য আমাদের দেখো এটাও বাহুল্য দোষ। আসছে আগামীকাল বলা যাবে না, আমাদের শুধু বলতে হবে আগামীকাল। তাহলে দেখো আগামীকাল কলেজ খুলবে, এখানে কলেজ বানানটা কিন্তু দেখো ভুল ছিল, সেটাও কিন্তু তোমাদের সঠিক করে লিখতে হবে। তাহলে আগামীকাল কলেজ খুলবে, এটাই আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 1 পৌষে শীত যায় না, আমাদের সঠিক উত্তর হবে 1 মাঘে শীত যায় না। 1-এর লাঠি 10-এর বোঝা, আমাদের সঠিক উত্তর হবে দেখো 10-এর লাঠি 1-এর বোঝা। এগুলো আমি একটু তাড়াতাড়ি গেলাম কেন, কারণ তোমরা কিন্তু এই প্রবাদগুলোর সাথে পরিচিত, সেজন্য এখানে আর সময় নিলাম না। তারপরে অ্যাট এ গ্লান্স আমাদের বাক্যগুলো দেখে নাও। অশ্রু জলে বুক ভেসে গেল হবে অশ্রুতে বুক ভেসে গেল। আষ্টের শব্দটা বাদ দিয়ে আমাদের লিখতে হবে আগামীকাল কলেজ খুলবে, কলেজ বানানটাও কিন্তু তোমাদের ঠিক করে লিখতে হবে। 1 পৌষে শীত যায় না, এটা ভুল ছিল, 1 মাঘে শীত যায় না। 1-এর লাঠি 10-এর বোঝা, এটা ভুল, 10-এর লাঠি 1-এর বোঝা। অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, আমাদের এটা কিন্তু সঠিক হবে দেখো অধ্যাপনায় হবে না, হবে অধ্যয়নী। অধ্যয়নী ছাত্রদের তপস্যা, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অধ্যয়নী ছাত্রদের তপস্যা। অতি লোভে তাঁতি নষ্ট, আমাদের সঠিক উত্তর হবে দেখো অতি লোভে তাঁতি নষ্ট। এখানে আমাদের তাঁতি বানানটা ভুল ছিল, তাঁতি বানানটি আমাদের লিখতে হবে তয় চন্দ্রবিন্দুর আকার তয় রশ্মি তাঁতি। অতি লোভে তাঁতি নষ্ট। মাদকাসক্তি ভালো নয়, এই দেখো এখানে কিন্তু তালবস্য দিয়ে লেখা রয়েছে, আমাদের সঠিক উত্তরটা হবে দন্তস্ব দিয়ে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে মাদকাসক্তি ভালো নয়। তারপরে দেখো এটি লজ্জাস্কর ব্যাপার, এই বানানটা কিন্তু ভুল রয়েছে, আমাদের লিখতে হবে এটি লজ্জাকর ব্যাপার। তাহলে দেখো এটি লজ্জাকর ব্যাপার। অ্যাট এ গ্লান্স আমাদের 4টা বাক্য দেখে নাও। অধ্যাপনায় এটা ভুল, আমাদের লিখতে হবে অধ্যয়নী। তাঁতি বানানে দীর্ঘিকার দেওয়া রয়েছে, চন্দ্রবিন্দুর নেই, সেজন্য আমাদের লিখতে হবে তয় চন্দ্রবিন্দুর আকার তয় রশ্মি। মাদকাসক্তি এখানে তালবস্য, আমাদের লিখতে হবে দন্তস্ব। লজ্জাস্কর না, এটা হবে লজ্জাকর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে আবশ্যকীয় বিছানাপত্র নিয়ে আসবেন। এখানে দেখো বিছানাপত্র একটি নাউন শব্দ, তার আগের শব্দটা হবে অ্যাডজেক্টিভ শব্দ অর্থাৎ বিশেষণ। আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে দেখো যথাযথ বিশেষণ পদ ব্যবহারের ব্যর্থতায় বাক্য অশুদ্ধ হয়। বিছানাপত্র এর আগের শব্দটা হবে অ্যাডজেক্টিভ শব্দ, তো এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ কি হবে দেখো বিছানাপত্র এর আগের শব্দটা আবশ্যক হবে, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখে নাও আবশ্যক বিছানাপত্র নিয়ে আসবেন। আমার এ কাজে মনোযোগিতা নেই, আমাদের এখানে যে উত্তরটা হবে দেখো আমার এ কাজে মনোযোগ নেই, মনোযোগিতা এটা হবে না, হবে হচ্ছে মনোযোগ। আমার এ কাজে মনোযোগ নেই। তারপর দেখো আমি গীতাঞ্জলি পড়েছি, এখানে গীতাঞ্জলি বানানটা কিন্তু ভুল ছিল, গীতাঞ্জলি বানানে তোমাকে রস্বীকার দিয়ে লিখতে হবে গীতাঞ্জলি। তাহলে দেখো আমাদের এখানে আমি গীতাঞ্জলি
পড়েছি। তারপরে দেখো তোমার দ্বারা এ অপমান হয়েছে, এখানে হয়েছে ক্রিয়া, তো হয়েছে ক্রিয়া অর্থাৎ হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে, বিশেষণ যোগ হ ধাতুর ক্রিয়া। আশ্চর্য হলাম এটা ভুল, হবে হচ্ছে আশ্চর্যান্বিত হলাম। অপমান হয়েছে এটা ভুল, অপমানিত হয়েছে এটাই আমাদের সঠিক। তাহলে দেখো এখানে অপমান হয়েছে এটা ভুল, আমাদের সঠিক উত্তর হবে তোমার দ্বারা সে অপমানিত হয়েছে। আমাদের সবগুলো বাক্য একসাথে দেখে নাও। আবশ্যকীয় বিছানাপত্র হবে না, হবে আবশ্যক বিছানাপত্র। মনোযোগিতা নেই এটা হবে না, হবে হচ্ছে মনোযোগ নেই। গীতাঞ্জলি বানানটা ভুল ছিল, এখানে দীর্ঘিকার আমাদের রস্যিকার দিয়ে লিখতে হবে। অপমান হয়েছে এটা কিন্তু ভুল, আমাদের হবে অপমানিত হয়েছে। গণিত শাস্ত্র সকলের নিকট নিরস নহে, এখানে দেখো গণিত মানে একটা বই, শাস্ত্র মানেও একটা বই, তো দুইটা বই পরপর বলার দরকার নেই, এটা কিন্তু বাহুল্য দোষ। সেজন্য আমরা বলবো গণিত সকলের কাছে সহজ নয়। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবেন, এখানে দেখো দেয়ার কাজটা হচ্ছে সাক্ষ্য, সাক্ষী কিন্তু দেয়া যায় না, দিতে হয় সাক্ষ্য। তাহলে এখানে যে ডিটেলসে ব্যাখ্যা রয়েছে দেখো, সাক্ষী বিশেষণ অর্থ কোনো ঘটনা বা বিষয় প্রত্যক্ষকারী প্রত্যক্ষদর্শী, আর সাক্ষ্য বিশেষ্য অর্থ আদালতে প্রদত্ত প্রত্যক্ষ বিবরণ, সাক্ষ্যদান, সাক্ষীর কাজ। আমাদের সঠিক উত্তর হবে তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। তারপরে দেখো তাহারা বাড়ি যাচ্ছে, তাহারা হয় না, এখানে কিন্তু আমাদের সাধু চলিতের মিশ্রণজনিত অপপ্রয়োগ, তাহলে আমরা বলবো তারা বাড়ি যাচ্ছে। যাবতীয় লোকসমূহ, দেখো যাবতীয় লোকসমূহ আমাদের এটা কিন্তু বলার দরকার নেই, যাবতীয় লোকসমূহ না বলে আমাদের বলতে হবে লোকসমূহ অথবা যাবতীয় লোক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে যাবতীয় লোক সবাই উপস্থিত ছিলেন। একটা গ্লান্স বাক্যগুলো দেখে নাও। এখানে গণিত শাস্ত্র দুটোই বই, সেজন্য আমরা একটি বলবো যে গণিত সকলের কাছে সহজ নয়। তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবেন, সাক্ষী হবে না, হবে হচ্ছে সাক্ষ্য দিবেন। তাহারা বাড়ি যাচ্ছে, তারা বাড়ি যাচ্ছে, আমাদের সঠিক উত্তর যাবতীয় লোকসমূহ, এটা ভুল, আমাদের হবে যাবতীয় লোক। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জাস্কর। আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে দেখো বানান ভুল, লজ্জাস্কর এটা না, আসলে হবে লজ্জাকর। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জাকর। তারপর দেখো পড়ালেখায় প্রতিযোগিতা থাকা ভালো, এখানে দেখো বানান ভুল, প্রতিযোগিতা হবে না, হবে হচ্ছে প্রতিযোগিতাই হবে, কিন্তু এখানে রস্যিকার দিয়ে লিখতে হবে, এখানে দীর্ঘিকার দিয়ে লেখা ছিল, আমাদের লিখতে হবে রস্যিকার দিয়ে। তাহলে পড়ালেখার প্রতিযোগিতা থাকা ভালো। তারপরে দেখো দৈনতা কোনো কালেই প্রশংসনীয় নয়, এই দৈনতা শব্দটাই ভুল, আমাদের হয় লিখতে হবে দৈন অথবা দীনতা, এখানে সেটাই কিন্তু বলা রয়েছে। তাহলে আমাদের উত্তর হবে দৈন অথবা দীনতা কোনো কালেই প্রশংসনীয় নয়। মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো, এই সর্বশান্ত বানানটা কিন্তু ভুল ছিল, আমাদের সর্বশান্ত বানানটি কিন্তু এমন দন্তস্বয় বয় আকার দন্তান্বয় তয়। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো। একটা গ্লান্স বাক্যগুলো দেখে নাও। সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জাস্কর, এখানে দেখো লজ্জাকর হবে। তারপরে প্রতিযোগিতা বানানটা ভুল ছিল, রস্যিকার দিয়ে আমাদের লিখতে হবে। দৈনতা এই শব্দটাই ভুল, হয় দৈন না হয় দীনতা। সর্বশান্ত বানানটা ভুল ছিল, সর্বশান্ত আমাদের দন্তস্বয় বয় দিয়ে লিখতে হবে। ভুল লিখতে ভুল করো না, দেখো এখানে কিন্তু বানান ভুল ছিল, ভুল বানানটা আসলে কিন্তু ভয়রস্যু ল ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ভুল লিখতে ভুল করো না। তারপর দেখো সব পাখিগুলো উড়ে গেল, সব মানেও বহুবচন, পাখিগুলো মানেও বহুবচন, দুইটা বহুবচন কিন্তু একসাথে বসে না, সেজন্য আমাদের বলতে হবে পাখিগুলো উড়ে গেল অথবা সব পাখি উড়ে গেল, এই দুইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, আসলে এটা সঠিক না, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে, বাংলাদেশ একটি কি দেশ হবে? উন্নয়নশীল দেশ। তারপরে দেখো মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে, আমাদের সঠিক উত্তর হবে দেখো বিদ্বান লোক বিদুষী নারী, তাহলে আমাদের সঠিক উত্তর হবে মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে। এট এ গ্লান্স বাক্যগুলো দেখে নাও, এখানে ভুল, এই বানানটা ভুল ছিল, আমাদের ভয়রস্যু ল ভুল, এটা লিখতে হবে। সব পাখিগুলো, এখানে দুইটা বহুবচন, আমাদের একটা বহুবচন দিয়ে লিখতে হবে।
উন্নতশীল না, হবে হচ্ছে উন্নয়নশীল দেশ। মেয়েটি বিদ্বান এটা বলা যাবে না, বলতে হবে মেয়েটি বিদুষী। এই কোয়েশ্চেনটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তো যেহেতু বইতে এটা অ্যান্সার করা রয়েছে সেজন্য আমি এটা করেছি, কিন্তু এর পক্ষান্তরে অনেক যুক্তি দিয়ে এটাকে কিন্তু ভুল প্রমাণ করা সম্ভব। তো যেহেতু একটা ধারায় চলে আসছে সেজন্য আমি আর ডিটেলসে প্রথার বাইরে গিয়ে কোনো কিছু করলাম না। তো আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে, বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।